হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তোমাদের প্রাণের কুটান হাজির হয়ে গেছে এক গাল হাসি নিয়ে। তো আজকে একটা ভালো একটা দিন, সেটা হচ্ছে আমার সোহাগ বুড়ি আজকে ডান্স ক্লাসে গেল। ও এত প্রবলেমের মধ্যে থেকেও ওকে আমি ডান্স ক্লাসে নিয়ে গেলাম। আর এই হচ্ছে ওর ডান্সের ফর্ম, যেটা আমি ফিল আপ করে ওকে কাল পরশু নাগাদ দিয়ে ম্যামের বাড়িতে দিয়ে আসবো। তো সোহাগ ভীষণ হ্যাপি ডান্স করে। সোহাগ কেমন লেগেছে একটু সবাইকে বল। हम लोग को एक गान करा, বল কেমন লেগেছে। बहुत अच्छा। हम लोग एक डांस करा। কোন সা ডান্স তুই কি জানিস গানটা? ना, জানিস না? তোর কেমন লাগলো? ऐसे ऐसे करके करना पड़ा। আচ্ছা, তো তো কেমন লাগলো সেটা বল। अच्छा ভালো লেগেছে? কেমন ভালো লেগেছে বল সবাইকে। अच्छा। তোর হাতে একটু ব্যথা আছে কি এখন? এখন ব্যথা নেই। যখন লিখতে বসিস তখন তোর ব্যথা করে? তাই? তাহলে তো ডাক্তারের কাছে যেতে হবে। ও, তা তুই হ্যাপি তো যে মাম্মার ডান্স ক্লাসে? ও অনেক দিন ধরে বলছিল মাম্মা আমাকে ডান্স ক্লাসে নিয়ে চলো, ডান্স ক্লাস। এখন যেও না ভাইও পড়ছো, যাও হাত ধুয়ে এসো। পড়ছে মানে বলছিল মামা নিয়ে চলো, মামা নিয়ে চলো। আর সত্যিকারে বাচ্চাদের একটু বাইরে টাইরে নিয়ে গেলে, সবার সাথে মেশালে, বাচ্চাদের সাথে থাকলে ভীষণই ভালো লাগে। তাই সোহাগকে নিয়ে গেছিলাম ডান্স ক্লাসে। আর পড়ছে, আর সবাই আমাকে দেখে খুব খুশি যে অনেক দিন পর, মানে সেই দুর্গাপুজোর পর থেকে এই আজকে আমি গেলাম। আর সবাই অনেক ফোন করেছে, অনেক ভালোবাসা তো এমনি সবাই আমাকে খুব 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 দেয়। যাই হোক, তো এসে বানিয়ে ফেলেছিলাম চাউমিন। ওরা চাউমিন খাবে। আর ওখানে পড়ছে, স্যার এসছে, অনিকেত এসছে পড়াতে। আর হচ্ছে আর কি, এই চলছে, মানে মনটা খুব খুশি খুশি। এবার কেন খুশি সেটা তোমরা দেখতে থাকো, তারপর বলবো। খুশি, খুব খুশি আমি। মানে আমার খুশিটা আমি সত্যিকারের, মানে কি বলবো। আর যেটা না বললেই নয়, সেও হয়তো কষ্ট পাচ্ছে যে আমি তার কথা ইউটিউবে কেন বলছি না। সেটা ক্রমশ প্রকাশ নিশ্চয়ই বলবো, কেন বলবো না। তো দেখতে থাকো, লেটস সি সে কে, আমি এত খুশি কেন, অবশ্যই বলবো। আর যাই হোক, এসে চা ঠা করেছি, চাউমিন করলাম, পড়াচ্ছে অনিকেত। তো এই চলে যাবে, তারপর আর খাবে। আর্টের মানডে হচ্ছে ম্যাথস পরীক্ষা। আমি না খুব খুশি, খুব হ্যাপি। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কেন। এবার এবার কীভাবে তোমাদের বলবো সেটাও খুব তাড়াতাড়ি বলবো, খুব শীঘ্রই বলবো। আমার কোনো কিছুই আমি লুকিয়ে রাখি না, খুব তাড়াতাড়ি বলবো। কিন্তু সোহাগকে নিয়ে ডাক্তারের কাছে আমাকে যেতে হবেই।